নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। আসুন দেখে নেওয়া যাক কি আমি রেসিপিটা করেছি। এক ধরনের শাক নিয়ে এসেছি আর এক ধরনের ডাল আর শাক দিয়ে করব। এই দেখুন সেই শাক। সবাই চিনতে পারেন কিনা বলুন দেখি আগে। এখন আর এই শাক দেখতেই পাওয়া যায় না, খুব কম বাজারে আসে। মাঠে ঘাটে এত ধান চাষ হচ্ছে, আমন, তারপরে বোরো চাষও কোথাও কোথাও হয়, তাইচুন, মানে মাঠ ফাঁকাই পাচ্ছে না এরা। এরা তো মাঠে হয়, মাঠ ফাঁকা থাকলে তবে না মাঠে এই শাকগুলো হবে। কিন্তু ভীষণ ভালো খেতে। অনেক দিন পরে আজকে আমাদের বাড়িতে নিয়ে এসছে। আমি এই শাকগুলো আমি এগুলো কাঁচি দিয়েই কেটে নেব। কাঁচি দিয়ে কেটে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রাখবো। বেশ সুন্দর হয়ে যাচ্ছে কাঁচি দিয়েও কাটা, আর বঁটির দরকার হচ্ছে না। খুব নরম শাক তো, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম সবুজ। এই রকম শাক আমরা যদি বিনা সারের জিনিস খেতে পাই খুবই ভালো শরীরের পক্ষে, কিন্তু পাওয়াই যায় না এখন। ধুয়ে নিই আমি এগুলো। এই যে ডালটা দেখছেন, এগুলোও মাঠে হয়। এই ডাল হচ্ছে খেসারির ডাল বলি আমরা। ছোলা যেমন গাছে হয়, কাঁচাও খাওয়া হয়, আর গাছ সমেত যেমন বিক্রি হয় পুরুলিয়ার দিকে আমি দেখেছি। এরকম এই খেসারিও আমাদের এদিকে আগে খুব হতো, সমস্ত মাঠে চাষ হতো, তাইচুন হতো না। তো খেসারির ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 20-25 মিনিট পরে খুলে দেখছি, দেখুন প্রায় 70-80% সেদ্ধ করে নিতে হবে। আমি একবার দেখে নেব হাত দিয়ে। দেখুন একটু শক্ত শক্ত আছে সবগুলো, দেখুন 70-80% সেদ্ধ করে নিয়েছি। এইবারে আলাদা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ফোড়ন করে নেব। দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেব। বড় বড় লঙ্কা দিয়েছি, এতে একটু ঝাল হলেও কিচ্ছু আপত্তি নেই। এর সাথে দিয়ে দেব একটা গোটা বড় পেঁয়াজ। একটু নাড়াচাড়া করতে করতেই অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে পেঁয়াজ তাড়াতাড়ি মজে যায়, খুব ভালো হয়ে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার আমি কুচি করে রাখা 1 চামচ রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। রসুনটা বেশ ব্রাউন কালার হয়ে যেতে 1/2 চামচ দিয়ে দিলাম জিরে, সাদা জিরে, আর 1/2 চামচ পাঁচফোড়ন। এটাই ফোড়ন, আর কিছু ফোড়ন দেব না। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো কালার এসে গেছে সব কিছুর। এইবার আমি সমস্ত সেদ্ধ ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, কারণ ওইটা যে বাকি রয়েছে 10% কি 20%, সেটা সেদ্ধ। শাক দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ডালের সাথে মিশিয়ে নেব। চিনি দেওয়ার দরকার নেই, এই শাকে চিনি দিলে ভালো লাগবে না। একটু মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে ফুটতে দেব। 10 মিনিট পরে এসে দেখালাম, দেখুন কীরকম হয়েছে, বেশ ঘন হয়ে গেছে, ভালোও লাগবে এরকম। এটাকে ডাল চচ্চড়িও বলে অনেকে। পরিবেশন করে দিলাম চিকনি শাকের ডাল চচ্চড়ি। দেখুন কীরকম লাগে। এটার নাম চিকনি শাক এখন বললাম। যদি এই ভিডিওটি ভালো লাগে আপনাদের, তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরের আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপিতে। আজ এখানেই শেষ করছি।